হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি সবাই? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন এলাকায় দেশে যখন এরকম ভাবে অভাব অনটন দেখা দিয়েছেন, তখন তিনি তার গরিব দুস্থ লোকদেরকে ত্রাণ দেওয়ার জন্য ত্রাণ দিতে শুরু করলেন। এমন মুহূর্তে একজন লোক আসছেন আতাহু রাজুলুন ফাকিরুন, যিনি একেবারে খুব গরিব দরিদ্র। ওই দরিদ্র লোকটা আইসাই বলতেছে, আতিনি মিম্মা আতাকাল্লাহ, ওগো আল্লাহর নবী ইউসুফ, আপনি আমাকে কিছু দান করেন। তো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি খাজানচি খানার দায়িত্বে আছেন, তিনাকে বললেন এই লোকটাকে এক সা গম দিয়া দাও, এক সা গম দিয়া দাও। তখন তিনি এক সা গম তাকে দিয়া দিলেন। তখন ওই লোকটা আবার বললেন, জিদনি, আমাকে আরেকটু বাড়াই দেন। আপনি তো চাইলে দিতে পারেন, আপনার পক্ষ থেকে আমাকে আরেকটু বাড়াই দেন। তখন আরেক সা গম তাকে দিয়ে দেওয়া হলো। এরপরে আবার বলল, আতানি আজিদনি, আমাকে আরো কিছু দান করেন, আমি খুব গরিব মানুষ, আমার এরকম ভাবে সংসার চালানো আমার পক্ষে সম্ভব নয়, আপনি যদি পারেন আরেকটু বাড়াই দেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আরেক সা বাড়াই দিলেন। এরপর ওই লোকটা যখন আরো চাইছে, হযরত ইউসুফ বলতেছে, ইয়া আখি আমা তাআলাম আন্নাসু ফিহি মিনাল গালা, এই আল্লাহর বান্দা, তুমি কি জানো না গোটা যে আজকে আমার গোটা রাজ্যে অভাব অনটন চলতেছে, হাজারো মানুষ উপবাস আছে, হাজারো মানুষ না খাইয়া আছে। এই কথা যখন বলছেন, ওই লোকটা বলতেছে, লাউ আলিমতা মান আনা, হে আল্লাহর নবী ইউসুফ, আপনি কি জানেন আমি কে? আপনি যদি জানতেন আমি কে, লা আরযাইতানি, তাহলে আমাকে আপনি আরো বেশি বেশি দিতেন। এই কথা শোনার পরে তো একটা বুঝেন না কৌতূহল আসে, মনের মধ্যে একটা ভাব আসলো, এই লোকটা কে, সে আমার কাছে চাইতেছে আর বলতেছে। তখন ওই লোকটা বলতেছে, আনাল্লাযী শাহাদতু লাকা বিল বারা মিন তুহমাতি জুলাইখা। ও আল্লাহর নবী ইউসুফ, আপনি কি আমাকে চিনেন? যেই দিন জুলাইখা আপনাকে দুয়াইয়া ওই আজিজ মেসের সামনে নেওয়ার পরে জুলাইখা আপনার উপর অপবিত্র হওয়ার তহমত দিছে। ও পয়গম্বর ইউসুফ, ওই দিন আমি ধোলনাই ছিলাম, 2 বছরের বা 6 মাসের শিশু। সেই দিন আমি আপনার পক্ষে পবিত্রতার সাফাই গাইয়া আজিজ মেসের সামনে বলেছিলাম, ইউসুফের কোনো দোষ নাই, ইউসুফের কোনো দোষ নাই, দোষ হলো জুলাইখার। আমি আপনার পক্ষে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। একথা শোনার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একে 100 এর দাব গম দিয়ে দেওয়া হোক। 100 এর দাবে 105 মণ গম হয়। যখন তাকে 105 মণ গম দিলেন, আল্লাহ পাক ওহী পাঠাইলেন, ও ইউসুফ, যে ব্যক্তি একবার শুধু তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, ও ইউসুফ, যে ব্যক্তি শুধু একবার তোমাকে পবিত্র বলেছিল, তুমি তাকে 100 দ্রাব অথবা এর অর্থাৎ 105 মণ গম তাকে দিয়া দিলা। ওরে ইউসুফ, তুমি কি জানো যে আমার বন্দাগুলা সকালবেলায় আমার পবিত্রতা বর্ণনা করে, ফজরের নামাজে দাঁড়ানোর আগে আমাকে সুবহানাকা বলে আমার পবিত্রতা বর্ণনা করে। ও ইউসুফ, আপনি কি জানেন, যখন আমার বন্দাগুলা নামাজে দাঁড়িয়ে রুকুতে গেলে আমার পবিত্রতা বর্ণনা করতেছে, সুবহানা রাব্বিয়াল আযীম। ও আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ পাক বলে, ইউসুফ রে, যখন সিজদা যায় বন্দাগুলা আমাকে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ইউসুফ, তোমার শুধু একবার পবিত্রতা বর্ণনা করছিল, সাক্ষ্য দিয়েছিল, যার বিনিময়ে তুমি 100 এর দাব গম তাকে দিয়া দিলা। ও ইউসুফ, আমার যে সমস্ত বন্দাগুলো প্রতিদিন দৈনিক কয়েকবার আমার পবিত্রতা বর্ণনা করে, ইউসুফ রে, যে বন্দাগুলা শুইতে গেলে আমার পবিত্রতা বর্ণনা করে, যে বন্দাগুলা হাঁটতে গেলে আমার পবিত্রতা বর্ণনা করে, যে বন্দাগুলা দৈনিক শতবার আমার পবিত্রতা বর্ণনা করে, সব সময় আমাকে বলে, মাবুদ তুমি পবিত্র, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, দৈনিক কতবার আমার পবিত্রতা বর্ণনা করতেছে। ইউসুফ, বলো তুমি যদি তাকে 105 মণ গম দাও, আমি আমার বন্দাগুলাকে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি দান করিয়া দেব। এজন্য আমার ভাইয়েরা,
আজকে হয়তো আমরা বুঝতেছি না, আজকে হয়তো আমরা বুঝতেছি না নাকের যে কত দরকার হবে। এক এক নাকের জন্য পাগলের মতো দৌড়াইতে থাকবেন। এই কোরআনে কারীমের তাফসীরে বসলে প্রতিটা হরফে আপনি নেক পাবেন, কিন্তু রাস্তাঘাটে ঘুরি ঘুরি কি লাভ হবে? আপনার বাদাম খাইলেন আর চা খাইলেন আর পান করলেন, ইবলিস শয়তানকে খুশি কইরা শেষ পর্যন্ত আপনি খালি হাতে বাড়িতে যাইতে হবে। আপনার বাইরে এক লোক দেখা গেছে কোটি কোটি নাকের বোঝা লইয়া বাড়িতে গেল, আর আপনি আসলেন বাজার থেকে খালি হাতে। যেরকম প্রতিদিন আপনি গুনাহ নিয়ে বাড়িতে যান, আজও হয়তো ওইভাবে আপনি বাড়িতে যাবেন। আর কিছু ভাই আছে গুনাহগুলা মাফ করে নিবে ময়দান থেকে, কারণ এই ময়দানগুলোর মধ্যেই আল্লাহ তাআলা গুনাহ মাফের ঘোষণা দিছে। এই ময়দানগুলোর মধ্যে আল্লাহ পাক রহমতের ঘোষণা দিবেন। সরকারি দু আলম বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, যারা আমার জিকিরের মজলিসে, দ্বীনের মজলিসে বসবে, এদের উপর আমি আমার পক্ষ থেকে রহমত বর্ষণ করতে থাকব। এখন আমরা যারা কোরআনে কারীমের আয়াত শুনছি, আমি গতকালকে এই পর্যন্ত আলোচনা করছিলাম যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমরা নামাজ কায়েম করব এবং যাকাত দিব। এরপরে আমরা আরো হাজারো আমল আমরা করি। আল্লাহ পাক বলে ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, তুমি যতই আমল করো, যে সমস্ত আমলগুলো তুমি করো, যাহা তোমরা করো তোমাদের জন্য, যাহা তোমরা পাঠাও, মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, এগুলা সব আমি আল্লাহর কাছে জমা আছে, এগুলা সব আমি আল্লাহ তোমাদেরকে দান করিয়া দেব। আচ্ছা কি বলেন, আমরা যে এক ওয়াজ মাহফিলে বসছি, এটার নেক আল্লাহ তাআলার কাছে জমা। আমরা যতবার সুবহানাল্লাহ বলবো, সমস্ত নেক জমা। আল্লাহ পাক বলেন মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা সবকিছু তোমাদের রবের কাছে উত্তমভাবে পাইবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শোনেন। বন্ধুরা আমার, আমরা গভীর রজনীতে গুনাহ করি, আমরা মনে করি কেউ দেখে না। আল্লাহ পাক বলে বিমা তা'মালুনা বাসীর, বান্দা আমি তো দেখি, কেউ না দেখলেও আমি দেখি। তুমি যখন গুনাহ করো সমস্ত কিছু আমি দেখি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় মা সন্তানকে বলতেছে, দুধ আজকে কম পেয়েছি, একটু পানি মিশাইয়া দাও না। সন্তান বলে হযরত ওমরের নির্দেশ, দুধে পানি মিশানো যাবে না। মা সন্তানকে বলতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, তাদের মা মেয়ের কথাগুলা শুনতেছেন। মা সন্তানকে বলতেছে, ও মেয়ে, এই মুহূর্তে হযরত ওমর কিভাবে জানবে? হযরত ওমর তো জানবে না দুধে পানি মিশাইলে। ও আমার ভাইয়েরা, বাবারা, অন্তরে তাকওয়া পয়দা করেন, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করেন। অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, দেখবেন আল্লাহকে পাওয়া সহজ। হযরত ওমর শুনতেছে, মেয়ে বলতেছে, মা হযরত ওমর না দেখলে কি হবে? আরেকজন তো দেখতেছে। মা জিজ্ঞাসা করে আবার আরেকজনকে, হুকুম তো হলো ওমরের দুধে পানি মিশানো যাবে না। ও বর্তমান যারা দুধে পানি মিশান, কি জবাব দিবেন আল্লাহ তাআলার দরবারে? যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে 1 নম্বর মালের মধ্যে 2 নম্বর মাল মিশান, আল্লাহ তাআলা দেখতেছে। আপনি লাভ বেশি করার জন্য অনেক সময় 2 নম্বরের সাথে 1 নম্বরের সাথে 2 নম্বর মাল মিশিয়ে দিলেন আর বিক্রি করলেন। আপনি মনে করলেন বেশি লাভ হইল। ওই দেখেন মেয়েটার অবস্থা দেখেন। হযরত ওমরের জমানার ওই মেয়েটা বলতেছে, মাকে বলতেছে, মা হযরত ওমর না দেখলে কি হবে? আর একজন তো দেখতেছে। মা জিজ্ঞাসা করে, তিনি কে? ওই মেয়ে জবাব দিতেছে, তিনি হইলেন আল্লাহ, যিনি সদা সর্বদা আমাদেরকে দেখেন, যিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে দেখতেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, বান্দা যা কিছু করো আমি সব কিছু তোমাদের দেখি। তোমরা নেক করলো আমি দেখি, তোমরা গুনাহ করলো আমি দেখি। বান্দা তোমরা যাহা কিছু করো আমি দেখি।
এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম। ইহুদি এবং খ্রিস্টান তারা বলতেছে, ইহুদিরা বলে আমরা যাব জান্নাতে, খ্রিস্টান বলে আমরা যাব জান্নাতে। খাজরাজ গোত্রের কিছু ইহুদি এবং কিছু খ্রিস্টান আল্লাহর হাবিবের সামনে একদিন আসছেন, আইসাই তারা বলতেছে, ইহুদিরা বলে আমরা জান্নাতে যাব, যেহেতু আমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের হাজার হাজার নবী আমাদের মধ্যে। খ্রিস্টানেরা বলে না, আমরা জান্নাতে যাব, জান্নাতে আমরা যাব। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন তাদের এই অবস্থা দেখা। আল্লাহ তাআলা বলেন তিলকা আমানিয়ুহুম, তাদের এই আশা মিথ্যা, তাদের এই আশা মিথ্যা। ইহুদি বলতেছে তারা যাবে, খ্রিস্টান বলতেছে তারা যাবে। আল্লাহ বলে তাদের এই আশা মিথ্যা। যদি সত্য হয় কুল হাতু বুরহানাকুম, তাহলে তোমরা তোমাদের পক্ষের দলিল নিয়ে আসো, কারণ সকলের পক্ষে জান্নাতে যাওয়ার জন্য দলিল আছে। যদি তোমরা সত্যবাদী হও, যদি খ্রিস্টান সত্য হও তাহলে দলিল নিয়ে আসো, যদি ইহুদি সত্য হয় তো দলিল নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ইহুদিদেরকেও বলা হলো, খ্রিস্টানদেরকেও বলা হলো কই থেকে দলিল আনবে, যেহেতু তারা দলিল আনার তো তাদের কাছে কিছুই নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন বালা মান আসলামা, বালা মান আসলামা ওয়াজহুল্লাহ, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। কিন্তু যারা আত্মসমর্পণ করলো মালিকের দরবারে, আল্লাহ তাআলার দিকে যারা চেহারা রুজু করে দিল, আল্লাহ তাআলার দিকে যারা মুখ রুজু করে দিল, সেই ইহুদি হোক আর সেই খ্রিস্টান হোক, যারা আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেল, অর্থাৎ নিজের জীবনকে আল্লাহর দরবারে সমর্পণ করলো। আসলামা মানে আমি তার আমার সমস্ত ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত কাজগুলো আমি আমার মালিকের অনুকরণ, মালিকের হুকুম মতে করব। আল্লাহ পাক বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, সাথে সাথে আবার তারা নেক কাম করে, নিজে নিজেকে মুসলমান ধরে আবার নেক কাম করে। কিছু মুসলমান আছে জিজ্ঞাসা করলে নামে মাত্র মুসলমান বলবে, কিন্তু নেক কাম তাদের নাই। ও বন্ধু, এই আয়াতের দিকে তাকালে দেখেন, আপনি শুধু মুসলমান হইলে হবে না, আপনি শুধু আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলে হবে না, সাথে সাথে ওয়া হুয়া মুহসিনুন, আপনার নেক আমল লাগবে, আপনি নেক কামগুলা করতে হবে। অর্থাৎ আল্লাহর যত হুকুম আপনার সামনে আসবে, আল্লাহর হাবিবের যতগুলো তরিকা আপনার সামনে আসবে, আল্লাহর হুকুম আর আল্লাহর হাবিবের তরিকাগুলো আপনি যদি পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন। এক নম্বর হলো আপনি আপনার জীবন আল্লাহর দরবারে সমর্পণ করবেন। যেমনি ভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবন যখন আল্লাহর দরবারে সমর্পণ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলামা, বললেন অর্থাৎ বললেন ইসমাঈল তৈয়ার হয়ে গেল, আমার দরবারে আসার জন্য তৈয়ার হয়ে গেল, অর্থাৎ তার জীবনটা আল্লাহর দরবারে সমর্পণ করলো। আমরা যারা মুসলমান, মুসলমানের অর্থ হইল কি? মুসলমানের অর্থ হইল নিজের জীবনটা আল্লাহর দরবারে সমর্পণ করে দেওয়া, নিজের জীবনটা আল্লাহর দরবারে সফরদ করে দেওয়া, নিজের জীবনটা আল্লাহর দরবারে আল্লাহর কাছে দিয়ে দেওয়া, যে আয় আল্লাহ তোমার হুকুম সা আমার একটা চুলো লইবে না, তোমার হুকুম সা আমি কোনো কিছু করব না, আমি তোমার হুকুম সা চলবো না। আল্লাহ বলে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। এই কথা বলার সাথে সাথে সে বুঝাই দিছে, নেক আমল দিয়া বুঝাই দিছে যে সে আল্লাহর অনুগত, হালাল খায় আল্লাহর অনুগত, হারামকে ছেড়ে দে যেহেতু সে আল্লাহর অনুগত, মাফে কম দেয় না যেহেতু সে আল্লাহর অনুগত, মাফে বেশ কম করে না যেহেতু সে আল্লাহর অনুগত, দোকানদারের টাকা নিয়ে টাকা মেরে দেয় না যেহেতু সে আল্লাহর অনুগত, বাজারের অনেক ব্যবসায়ীদের ব্যবসা আপনি মাল নিছেন, মাল ক্রয় করছেন আর টাকা দেন না। ও বন্ধু, আপনি কি চিন্তা করেছেন যদি এই দোকানদারের টাকা আপনি বাকি টাকা অবস্থায় যদি মারা যান, আপনার ছেলে সন্তান যদি না দেয়, কাল কিয়ামতের ময়দানে ওই তার দেনা সে যদি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, ওগো রব্বুল আলামিন তোমার বান্দার কাছে আমি 500 টাকা পাবো, এখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন নিয়ে নে 500 টাকা, ওই লোকটা বলবে 500 টাকা কই পাবো, আমার কাছে টাকা নাই। পানাও যেই ব্যক্তি পাবে সে বলবে আল্লাহ টাকার প্রয়োজন নাই,
আমার নেকের প্রয়োজন, কয়টা নেক নিবি? বলবে আমার 50 লক্ষ নেকের দরকার, আমার 1 কোটি নেকের দরকার। বন্ধুরা আমার 500 টাকা দিলেন না তার, আপনি মনে করছেন খেয়ে ফেলছেন, আপনি বেঁচে গেছেন না, আপনি বাঁচেন নাই। কাল কিয়ামতের ময়দানে আপনার ধরা হবে। অনেক দোকানদারের অনেক সময় দোকান থেকে আমরা চা খাই, কয়েক মাস খাওয়ার পরে আর দোকানের সামনে দিয়ে হাঁটি না। আপনি মনে করলেন আপনি বেঁচে গেছেন না, আপনি বাঁচেন নাই, আপনি আটকে গেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন গর্দান নত করলে শুধু হবে না, ওয়া হুয়া মুহসিনুন, তুমি নেক কাজ করতে হবে। যদি নেক কাজ করো কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তুমি তোমার মালিকের কাছে পরিপূর্ণভাবে পেয়ে যাবা। তোমার মালিক তোমাকে পরিপূর্ণ দিয়া দিবে। তুমি যত নেক কাজ করবা, তুমি যত নেক কাজ করবা, সমস্ত নেক কাজগুলা তোমাকে তোমার মালিক পরিপূর্ণ রূপে দিয়া দিবে। এই জন্য আমার ভাইয়েরা, যারা বাজারের দোকানদারদের জিনিসপত্র আমরা নিয়ে টাকা দিতেছি না, একটু চিন্তা করেন। আবার আর এক গ্রুপ আছে অন্যের হক নষ্ট করে, অন্যের জমি দখল করে, অন্যের জায়গা দখল করেন। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, আপনি জমি দখল করে আপনি মৃত্যুবরণ করলেন, আপনিও জমির ধান, আপনিও জমির কোনো ফসল নিজে খেতে পারেন নাই, কিন্তু আপনি চলে গেছেন। কাল কিয়ামতের ময়দানে আপনার কি হবে? অনেকে অনেকের থেকে জমি কিনছেন, অনেক আগে জমি কিনছেন, হয়তো টাকাগুলা পরিপূর্ণভাবে দেন নাই, জমি রেজিস্ট্রি করে নিয়ে নিছেন। ওই ব্যক্তি যদি কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, আপনি কি করবেন? আপনি তো বলছেন রেজিস্ট্রি হয়ে গেছে, কি হয়ে এখন আর না দিলেও কি হবে? না দিলে কি হবে? মালিক তো দেখতেছে। যদি মালিকের ভয় অন্তরে থাকে, যদি মালিকের মহব্বত অন্তরে থাকে, তাহলে অবশ্যই দিতে হবে। কিতাবের মধ্যে হযরতে ইব্রাহিম ইবনে আদমের একটা ঘটনা লিখছেন। হযরত ইব্রাহিম ইবনে আদম মক্কার মদিনার বাজারে গেছেন। মদিনার বাজারে যাইয়া কিছু খেজুর খরিদ করছেন। খেজুর খরিদ করার পরে একটা খেজুর নিচে পড়ে গেছে। ওই হযরতে ইব্রাহিম ইবনে আদম নিচের খেজুরটা নিজের মনে করি লইয়া খেয়ে ফেলছে। আজকে আমরা অনেক সময় বাদাম দোকানদার থেকে বাদাম নিয়ে খাই, বাদাম দোকানদারদেরকে আমরা জিজ্ঞাসা করি না। বাদাম দোকানদার চিন্তা করছে আপনি নেতা মানুষ, না খাইলে যদি আপনাকে আবার কিছু বলে হয়তো আপনি রাগ করবেন, এর জন্য কিছু বলে না। অনেক চা খেয়ে চলে যান, কিছু বলে না। দেখেন এই ঘটনাটা শুনেন, ওয়াহুয়া মুহসিন হইতে হবে, নয় কাম হবে না। আল্লাহ পাক বলেন ওয়াহুয়া মুহসিন, তার সমস্ত কাজগুলা ভালো হইতে হবে। ইব্রাহিম ইবনে আদম একটা খেজুর মাত্র দোকানের তার কিনার পরে নিচে পড়ছে, নিজের খেজুর মনে করে খেয়ে ফেলছে। ইব্রাহিম ইবনে আদম যখন খানা কাবা গেছেন, খানা কাবা সারাদিন ইবাদত করলেন, রাত্রিবেলায় হঠাৎ অনেক রাত্রি হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম খানা কাবা থেকে বের হন নাই। মুয়াজ্জিন সাহেব দরজা বন্ধ করে দিয়ে চলে গেলেন। ইব্রাহিম ইবনে আদম দরজা বন্ধ করে দেওয়ার পরে ভাবতেছে, হায়রে এখন তো আর যাওয়া যাবে না, যাক ইবাদত করি। ইবাদত করতে করতে হযরত ইব্রাহিম ইবনে আদম ঘুমাই গেছেন। কত মাস আগে একটা খেজুর খেয়েছেন মনেও নাই, ঘুমাই গেছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন না, তিনার এখনো ঘুম আসে নাই। এমন মুহূর্তে দুইজন ফেরেশতা তারা বলতেছে, একজন আর একজনকে বলতেছে লোকটাকে চিনো? বলো হয় চিনি নি তো, যুগশ্রেষ্ঠ বুজুর্গ হযরত ইব্রাহিম ইবনে আদম। আর একজন বলে এর ইবাদত তো আজকে কেউ কয় 40 দিন, কেউ কয় 1 বছর। 1 বছর পর্যন্ত আসমানে উঠতেছে না, 1 বছর পর্যন্ত আসমানে উঠে না। তখন ওই ফেরেশতা জিজ্ঞাসা করে কেন, কি অন্যায় করছে ইব্রাহিম ইবনে আদম? আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, তিনি কি অন্যায় করছেন? বলে ওই মদিনার খেজুর দোকানদারের একটা খেজুর খেয়েছিল, আর না জিজ্ঞাসা করে তার একটা খেজুর খেয়ে ফেলছে। ওই খেজুরটা তিনার ছিল না, দোকানদারের ছিল। ওই খেজুর খাওয়ার পর থেকে আজ 1 বছর পর্যন্ত তার ইবাদত আসমানে উঠে না। ইব্রাহিম ইবনে আদম চিন্তায় পড়ে গেলেন, কবে খেজুর কিনেছেন মদিনায়, সেই দীর্ঘ 1 বছর পূর্বের কথা। এখন আমার 1 বছর পর্যন্ত ইবাদত আসমানে উঠে নাই। অস্থির হয়ে গেলেন। সকালবেলায় ফজরের পরে বের হয়ে চলে গেলেন মদিনার দিকে। মদিনায় যাইতে কোনো সহজ নয়, কাছের রাস্তা নয়। মদিনায় যাইয়া যখন ওই দোকানদারকে খুঁজতেছেন, দেখেন দোকানদার আজকে নাই দোকানে। সেখানে যুবক এক ছেলে বসা, বারবার এমু হাটে আর অপেক্ষা করে আর বলতেছে দোকানদার কখন আসবে। এরে যুবক ভাইরা, যারা আজকে অন্যের সম্পদ আত্মসাৎ করেন, একটু দেখেন এই ঘটনাটা। হযরত ইব্রাহিম ইবনে আদম কিছু দেখে, শুধু দোকানে একজন যুবক বসা, জিজ্ঞাসা করে এই দোকানের মালিক কই? ওই যুবক বলে দোকানের মালিক আমি। বলে না, 1 বছর আগে দোকানের একজন লোক ছিল, তিনি কোথায়? ওই যুবক বলে তিনি তো আমার আব্বাজান, তিনি দুনিয়াতে নেই, তিনি
মারা গেছেন। এই কথা বলার পরে হযরত ইব্রাহিম ইবনে আদম আরো বেশি চিন্তিত হয়ে গেলেন। 1 বছরের ইবাদত আটকে গেছে। ও যুবক ভাইয়েরা, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করেন, আপনি তো খুব বাহবা করতেছেন, আপনার যে ইবাদত আটকে গেছে, আসমানে উঠতেছে না, খবর কি আপনার আছে? এই খবর তো আপনার নাই, জানাও নাই। হযরত ইব্রাহিম ইবনে আদমের হোশ নাই। দোকানদার মারা গেছে, কার থেকে বাপ নিব? ওই ছেলেকে বলল পুরা ঘটনা ভাঙ্গি বলার পরে ছেলে বলে, হুজুর আমি একটা খাজুরের 1 ভাগের মালিক আমি, আর 1 ভাগের মালিক আমার আম্মা জান, আর 1 ভাগের মালিক আমার ছোট্ট একটা বোন আছে, আর 1 ভাগের মালিক আমার একটা বোন আছিল, আমার বোন। 3 জন 3 ভাগের মালিক। আমি আমার ভাগের মালিক, আমি আমার ভাগের আপনাকে মাফ করিয়া দিলাম, আমার ভাগের আপনার উপর কোনো দাবি নাই। হযরত ইব্রাহিম ইবনে আদম খুশি হয়ে গেলেন। তবে ভাবতেছেন বাকি 2 ভাগ মাপ দিবে কে? দেখেন ওই যুবক কি বলে, আমি আর আপনি হইলে কইতাম জান মাফ হয়ে গেছে, খাজুর না একটা খাইছেন, এটা এমন কি আছে? ওই যুবক কি বলতেছে? ওই যুবক বলে, আমার আম্মা জানের ভাগ আমি মাপ দিতে পারবো না। তো কই যাবো? কয় আমাদের বাড়িতে যান, আমার আম্মাজান থেকে একটু যদি আপনি মাপ নিতে পারেন তাহলে সেখান থেকে মাপ নেন। তো বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ওই মহিলাকে পুরা ঘটনা ভেঙ্গে বলার পরে মহিলা বলতেছে, যান আমি আমার ভাগ আপনাকে মাপ করিয়া দিলাম। তো হবে 2 ভাগ মাফ হয়েছে, আরো রয়েছে কবার? আরো 1 ভাগ রয়েছে। এখন জিজ্ঞাসা করে, তো আর 1 ভাগ কে মাফ করবে? বলে না, সেটা আমরা মাফ করতে পারবো না। কি বলেন? আমরা হলে তো মাফ করিয়া লাইতাম না। আরে বাইতে তো জল লাগতো না, সাবরাট টুকুতে তো জান সাইছে, সব সাইছে। ওই মহিলা বলতেছেন, ও আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম, ওই খেজুরের 1 ভাগের মালিক আমি না, আমার মেয়ে। জিজ্ঞাসা করে আপনার মেয়ে কোথায়? বলে সে তো জামার বাড়িতে, জামাইয়ের কাছে বাড়িতে যান, সেখানে যাইয়া মাপ নিয়ে আসেন। ও বন্ধু, অন্যের জমি যে দখল করতেছি, অন্যের টাকা যে আত্মসাৎ করতেছি, কি জবাব দিব মালিকের কাছে? ইব্রাহিম ইবনে আদম ঠিকানা নিয়ে মেয়ের বাড়িতে গেলেন, মেয়েকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, বাবা, ও মা, তোমার বাবার একটা খেজুর আমি না জানা মতো আমি আমার খেজুর মনে করে খেয়েছিলাম, কিন্তু আজকে ওই খেজুর খাওয়ার কারণে 1 বছর পর্যন্ত আমার ইবাদত আসমানে উঠে না। মেয়ে বলতেছে, আম্মা মাফ করছে? বলে হ। বলে আমার ভাই মাফ করছে? বলে হ, তোমার ভাইও মাফ করে দিছে। বলে আমার অংশ আমি আপনাকে মাফ করিয়া দিলাম। কথা বলার পর ইব্রাহিম ইবনে আদম খুশি হয়ে আবার চলে গেলেন সে মক্কা শরীফে, খানায় কাবায় ইবাদতে লিপ্ত। মুয়াজ্জিন সাহেব যে না দেখে আন্দাজে একটা ফিলারের আলে বসে বসে আল্লাহ জিকির করতেছে। গভীর রজনী, আজও 2 জন ফেরেশতা আসছে। একজন ফেরেশতা জিজ্ঞাসা করে, ইনাকে চিনোইনি? বলে হয়নি, ইব্রাহিম ইবনে আদম। ওই ফেরেশতা বলে, জানোনি, যার 1 বছর পর্যন্ত ইবাদত আসমানে উঠে নাই, তার 1 বছরের সমস্ত ইবাদত আল্লাহ তাআলা আজকে কবুল করিয়া নিছে। এজন্য রব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর দরবারে নিজের জীবন আত্মসমর্পণ করে দাও, আল্লাহর দরবারে নিজের জীবন সমর্পণ করো। শুধু তাই নয়, এবং সাথে সাথে নেক কাজ করো। নেক কাজের মধ্যে 1 নম্বর নেক কাজ হইল 5 ওয়াক্ত নামাজ। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কালকে আলোচনা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করেন, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার রিজিকের অভাব দূর করিয়া দিবে। 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ করিয়া দিবে। 3 নম্বর পুরস্কার ডাইন হাতে আমলনামা দিবে। 4 নম্বর পুরস্কার ফুলসিরাতের রাস্তা। বন্ধুরা আমার, ফুলসিরাতের রাস্তা কেউ 30,000 বছরের রাস্তা, কেউ 15,000 বছরের রাস্তা। আমি বলি 15 আর 30 নয়, যদি 1 মাসের রাস্তাও হয়, আপনি আর আমি কিভাবে যাব একটু কি চিন্তা করছেন? ওই রাস্তার নিচে জাহান্নাম, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই রাস্তাটা এত চিকন, কয় তলোয়ারের থেকে চিকন, এর চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধার। ওই রাস্তা কিভাবে পার হবেন? আল্লাহর হাবিব ঘোষণা দিছে, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো
গুরুত্ব সহকারে আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে, এরা আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন ওই ফুলসিরাতের রাস্তা আল্লাহ তাআলা তাকে কেমন ভাবে পার করবে। বন্ধুরা আমার একটু চিন্তা করে দেখেন, এত বিশাল রাস্তা, যে রাস্তায় কোনো লাইটিং নাই, যে রাস্তায় কোনো রকমের এরকম ভাবে পাহারা, যে রাস্তায় কোনো রকমের পথ চেনানোর মতো কোনো লোক নাই, সেখানে আপনি কিভাবে পার হবেন? কোনোদিন কি চিন্তা করছেন? কোনোদিন কি ভাবছেন? কোনোদিন ভাবেনও নাই। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো গুরুত্ব সহকারে আদায় করবে, এদেরকে আল্লাহ তাআলা ওই রাস্তা কেমন পার করবে? বলে বিজলির মতো আল্লাহ তাআলা তাদের ওই রাস্তা পার করিয়া দিবে। বিজলি চমকায় যেরকম, চমকাইলে কয় মিনিট লাগে? 2-4 মিনিটের শেষ, এরপরে চলে যাবে। এখন যদি আল্লাহ না করুক ওই রাস্তায় যদি আমরা আটকে যাই কি হবে? ওই রাস্তার ব্যাপারে কোরআনে কারীমের আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলে যারা মুমিন হবে, যারা মুমিন হবে, যারা ঈমানওয়ালা হবে, ওই রাস্তায় যাইতে তাদেরকে 2টা লাইট দেওয়া হবে, 2টা আলো দেওয়া হবে, 2টা নূর দেওয়া হবে, অর্থাৎ আলো দেওয়া হবে। ওই আলোগুলা একটা তার সামনে থাকবে আর একটা তার ডানে থাকবে। বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডানে একটা লাইট থাকবে, সামনে একটা লাইট থাকবে। ওই লাইট দিয়ে সে যখন সামনে যেতে থাকবে, এমত মুহূর্তে বেনামাজি একজন আপনার পিছনে আইসা ডাক দিবে, উনজুরনা উনজুরনা নাকাতা বিসমিন নূরিকুম। ও ভাই একটু দাঁড়াও না, একটু দাঁড়াও না, আমি কেমনি যাব? হয়তো সাহেবরাট থেকে গোবিন্দপুর একটা লোক যেতেছে লাইট দিয়া, পিছনে আর একটা লোক বলছে ভাই আমাকে নিয়ে যাও, আমার কাছে লাইট নাই। অন্ধকার রাত্রি, আবিষ্কার রাত্রি, বৃষ্টির রাত্রি, রাস্তায় এরকম ভাবে পিছলে আমাকে নিয়ে যাও। ওই ফুলসিরাতের রাস্তা যখন মুমিনেরা পার হবে, তাদের তো লাইট 2টা দিছে, কিন্তু যারা মুমিন নয়, যারা বেনামাজি, যারা মুনাফিক, যারা গুনাহ করেন, আপনি শুনেন, তখন সেই দিন আপনি ডেকে ডেকে বলবেন উনজুর না, একটু দাঁড়ান, ও ভাই আপনার তো আমি চিনি, আমাকে একটু নিয়ে যান। নাক্তা বিসমিন নূরিকুম, আপনার ইয়ান্তুন একটু আলো লই, আপনার ইয়ান্তুন একটু আলো লই। ইলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আমি একটু আলো লইয়া লই, আপনার পিছনে পিছনে যাবে। এই কথা বলার পরে ওই লোকটা তো মনে করবে একটু আলো দিয়া দিই, আরে আমার বাড়ির মানুষ, আমার গ্রামের মানুষ, আমার দোকানে, আমার সাহেবেরাট বাজারের দোকানদার, সে যখন তাকাবে এমন মুহূর্তে ফাজুরিবা বাইনাহুম, আল্লাহর পক্ষ থেকে সেখানে মধ্যখানে একটা দেওয়াল সৃষ্টি হয়ে যাবে। ফাজুরিবা বাইনাম বিসুরিল্লাহু বাব, সেখানে মধ্যখানে একটা ওয়াল সৃষ্টি হয়ে যাবে। আপনি বুঝি নেককারের লাইট দিয়ে আপনি সেখানে জান্নাতে যাবেন, এমন সহজ নয়। কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো জাহান্নামীকে সেখানে জান্নাতওয়ালা কোনো কিছু দেওয়ার কোনো অনুমতি নাই। আল্লাহ পাক বলেন বাতিনুহু ফির রাহমা, যিনি ভিতরে থাকবেন অর্থাৎ জান্নাতের দিকে যাইতেছেন, তিনি রহমতের মধ্যে আছেন। ওয়া জাহিরুহু ফি মিন ক্বাবলিহিল আযাব, ওয়া জাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব, আর জিয়া বাহিরে রয়ে গেছে, আসতে পারে নাই, সে তো আযাবের মধ্যে। এজন্য সরকারে দু আলম বলেন, এজন্য সরকারে দু আলম বলেন, ও আমার ভাইরা, এজন্য সরকারে দু আলম বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? আওয়াজ শুনছেন, হজরত চলে আসছে, এটাই বুঝছেন। বসেন, হজরত এখানে আসবে, দেখবেন। উঠে গেলে তো আর হজরত যখন দেখতেন না, হজরত যখন এখানে আসবে দেখবেন ইনশাল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আমাদের পীর সাহেব হুজুর চলে আসছে, আমরা সকলে খুশি না বাজার? এখন বাকি কথা শুনেন, কোরআনে কারীমের কথা। আচ্ছা, যত হরফ শুনছেন আপনাকে লাভ হয়েছে নি? এই যে যত হরফ আদায় করছি লাভ হয়েছে না? প্রতি হরফে কয় নাকি? কমপক্ষে 10 নাকি? আর আল্লাহ যদি আরো বাই দে, আঙ্গো কোনো লস আছে নি? আল্লাহ বাই দিলে আমরা খুশি আরো। আল্লাহ পাক বলেন, এরপরে আল্লাহ পাক বলেন ওয়া যাহিরুহু ওয়া যাহিরু মিন ক্বাবলিহিল আযাব, জিগে হিসি রয়ে গেছে এই যে আযাবের মধ্যে, ইজা যাইতে হারে না। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি। ও দুনিয়ার মানুষ, যতই নেক কাজ করো রবের কাছে তোমরা তার প্রতিদান পাইবা। ওয়ালা খাউফুন, তুমি কোনো চিন্তা করিও না, ভয় করিও না। ওয়ালা খাউফুন আলাইহিম, আরে এখন নেক কাজ একটা করলাম, আল্লাহ জানি হিসাব রাখছে
দেখছিনি, মনে মনে ভয় না ভয় করিও না। আরে নামাজ পড়লাম হিসাব আছে কিনা ঠিক মতো, রোজা রাখলাম হিসাব আছে কিনা ঠিক মতো, মনের মধ্যে কোনো ভয় নাই। আল্লাহ পাক বলি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তুমি সারাদিন যাহা কিছু করো, রাত্রি যাহা কিছু করো, সব কিছু আমার ফেরেশতারা লেখে। শুধু তাই ন লেখে যে তাই ন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে তোমার মুখ থেকে বের হওয়ার সাথে সাথে সমস্ত আমলগুলা চাই না হোক চাই বদ হোক, সমস্ত কথাগুলো আমি রেকর্ড করি। এজন্য যারা গালিগালাজ করেন, দক্ষিণ বাজার অনেক সময় কিছু রিক্সা চালক আছেন দুই একজন, মনে কষ্ট নিয়েন না, একজন আর একজনকে গালি দেন। আপনি যে গালিটা দিলেন, যেখানে গালি দেওয়া হয় এক হাদিসের মধ্যে আসছে, কোথাও যদি কেউ কাউকে গালি দেয় সেখান থেকে আল্লাহ তাআলা তার উপর থেকে আল্লাহর রহমতের নজর তার উপর থেকে উঠায় নিয়ে যায়। এজন্য মুসলমান গালি দিবেন না। গালি দেওয়া হইল ফাসিকি, আপনাকে যদি ফাসিক বলা হয় আপনি রাগ হয়ে যাবেন, কিন্তু আর আপনি আরেকজনকে গালি দিলেন, মার নাম নিয়ে গালি দিলেন বা যে কোনো ভাবে গালি দেন, এই গালিটার দ্বারায় আপনি ক্ষতিগ্রস্ত হইতেছেন। এই গালিটার দ্বারা আপনি রবের দরবারে জবাব দিতে হবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লা, আমরা আগে আগে বসি ইনশাআল্লাহ, পিছনে যারা আসতেছে তারা পিছে বের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা, কেউ করিত ফাতর ফুজা, কেউ পুজিত বৃক্ষলতা, সাকার ভূতের নাইলে ফুজা, লোকের মনে পেত ব্যথা, মানত না কেউ দৃশ্যহীন ওই আকারবিহীন খোদার কথা। তুমি বলো কেউ কি তোমার নাম নিত এ মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা ফালাহু আজরুহু ইনদা রাব্বি, ও বান্দা যত আমল করবি সব কিছু আমার কাছে আছে, আমি তোরে প্রতিদান দেব। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, আপনি যদি আমলওয়ালা হন, আপনি চাই গরিব হন। এই প্রসঙ্গে একটা ঘটনা কিতাবের মধ্যে লিখছে, সুলতান আদিল রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত গরিব দরিদ্র ব্যক্তি ছিলেন। ইয়ামানের এক পাহাড়ে তার বসবাস ছিল, ইয়ামানের এক পাহাড়ে তিনি বসবাস করতেন। গভীর রজনী হঠাৎ অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পরে বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কাফনের কোনো ব্যবস্থা নাই। ও আমার ভাইয়েরা বাবারা দেখেন, ওই মুহূর্তে বিবিকে জিজ্ঞাসা করছেন, আমি যদি মারা যাই আমার কি দিয়ে তুমি কাফনের ব্যবস্থা করবা? বিবি বলে, আমি আমার কাফন দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করব, কোনো চিন্তা করিয়েন না। সুলতান আদিল বলে, না না, তোমার কাফন দিতে হবে না, তোমারও তো এত বেশি কাফন নাই, কোনোরকম আমরা গরিব মানুষ চলে পাবে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা। সুলতান ইবনে আদিল বিবিকে বললেন, আমার যে লম্বা জামাটা আছে এই জামাটা দিয়া কোনো রকম আমাকে কাফন পরাইয়া আমাকে কবরে নিয়ে নামাই দিও, জানাজা পড়াইয়া কবরে নিও। আর যদি পাঁচ দিকে খালি থাকি যায়, কিছু পাতালতা দিয়া ঢাইকা দিও। আল্লাহর বান্দা দেখেন, আল্লাহর বান্দা কেমন আল্লাহ পাকের আশিক, আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগী করতে যাইয়া দুনিয়ার সামান্য দুনিয়ার কাফনের কাফন জোগানোরও সে কোনো ক্ষমতা হয় নাই। ওই সুলতান ইবনে আদিল আর একটা ওসিয়ত করলেন, ও বিবি আমি যখন মারা যাব, যদি রাত্রি মারা যায়, রাত্রির মধ্যে মধ্যে আমাকে মাটি দিয়া দিও, আমাকে দাফন করে নিও। আর যদি দিনে মারা যায় তাহলে তো সমস্যা নাই, দিনে দাফন করবা। বলে, আপনি মারা গেলে আপনার জন্য কবর খনন করব কে? হয়তো আপনার কাফনে আমি পরিধান করাইলাম, আপনার কবর কে খনন করবে? আপনাকে কে নামাইবে? বলে, আমার দুইটা ছোট্ট শিশু, এদেরকে লোকালয়ে
লোকালয় পাঠাই দিবা, তুমি বেপরদায় বের হইও না। আমার ছোট্ট শিশু দুটাকে লোকালয় পাঠাই দিবা, তারা লোকালয় যাইয়া কোনো জায়গায় হয়তো দিয়ে একজন লোককে ডাকাই না আমার কবরে নামানোর ব্যবস্থা করবে। সুলতান ইবনে আদেলের বিবি বললেন, যদি কেউ না আসে, রাত্রে মারা গেলে জঙ্গলের মধ্যে কে আসবে? বলে, জঙ্গলের মধ্যে যদি কেউ না আসে, তুমি ফায়ের উপর আমার দুইটা বাচ্চা দুই হাতে নিয়ে বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুলতান ইবনে আদেল মারা গেছে, জানাজা দেওয়ার মতো, কবরে নামানোর মতো কোনো লোকের ব্যবস্থা হয় না, আপনি ব্যবস্থা করিয়া দিয়েন। সুলতান ইবনে আদেলের বিবি সুলতান ইবনে আদেল যখন রাত্রিতে মারা গেছেন, এখন দুইটা বাচ্চাকে কোথায় পাঠাবে? এই মুহূর্তে কে আসবে? গভীর রজনী। তখন তার কথা মতো ফাহের উপর যাইয়া ডাক দিলেন, ও সুলতান ইবনে আদেলের রব, ও আল্লাহ, আমার স্বামী গরিব মানুষ, কাফন দাফনের ব্যবস্থা নাই, সামান্য একটা জামা দিয়া তার কাফন পরাইতেছি, এখন কে তার জানাজা দিবে, কে তাকে কবরে নামাইবে, আপনি ব্যবস্থা করে দেন। এই খবর চলে গেল, এই খবর চলে গেল হযরতে জুনাইদ বাগদাদে, ইরাকের বাগদাদে জুনাইদ বাগদাদির কাছে এক ফেরেশতা যেয়ে বলল, ও জুনাইদ বাগদাদি, ইয়ামনের জঙ্গলে 1200 মাইল দূরে আল্লাহর একজন আবেদ মারা গেছে, আল্লাহ পাকের হুকুম আপনাকে তার জানাজায় অংশগ্রহণ করার, তাকে কবরে নামানোর। হযরতে জুনাইদ বাগদাদি বলে, 1200 মাইল আমি কেমনে যাব? রবকে জিজ্ঞাসা করেন। হযরতে জুনাইদ বাগদাদি যখন কথা বলছেন, ফেরেশতা চলে গেলেন আল্লাহর কাছে, আল্লাহকে জিজ্ঞাসা করেন, কেমনি যাবে জুনাইদ বাগদাদি? বলে, সুলতান ইবনে আদেলকে যেখানে রাখা হয়েছে সেখান থেকে একটু মাটি নিয়া হযরতে জুনাইদ বাগদাদিকে বলবেন তার সিজদার জায়গায় ছিটি দেওয়ার জন্য, সেখানে ছিটি দিলে দেখা যাবে কি হয় পরে বলবো। হযরতে সুলতান ইবনে আদেলের লাশের পাশ থেকে একটু মাটি নিয়া হযরতে জুনাইদ বাগদাদি এরকম ভাবে ছিটা তার 12 জন মুরিদ নিয়ে যখন সিজদায় গেলেন, ওই সিজদা অবস্থায় তারা দেখতেছে 1200 মাইল দূরে হযরত সুলতান ইবনে আদেলের পাশে যাইয়া তারা সেখানে উপস্থিত। হযরতে সুলতান ইবনে আদেলের বিবির কাছে যাইয়া বলল, আপনি কোনো টেনশন করি না, চিন্তা করিয়েন না। এখন হযরতে জুনাইদ বাগদাদি দেখলো পায়ের দিক খালি, পাগি খুলি দিছেন পায়ের দিকে কাফন পরানোর জন্য। 12 জন মুরিদ বলে, হুজুর আমাদেরও তো পাগি আছে, আপনি কেন দিচ্ছেন? আমরাও পাগি খুলে দিলাম। যাক, বিশাল ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। পাগি খুলি দেওয়ার পরে কাফন পরানো শেষ, এখন জানাজা দিবে 12 জন মুরিদ এবং হযরতে জুনাইদ বাগদাদি আর তার দুটা ছোট্ট শিশু। জানাজা দেওয়ার জন্য যখন সব বন্দি করে দিয়েছে, গভীর রাত্রে এমন মুহূর্তে যখন আল্লাহু আকবার বলবে, এমন মুহূর্তে কি যেন পিছ থেকে এসে খপ করে হাত ধরে ফেলছে। হযরত জুনাইদ বাগদাদি পিছের দিকে তাকায়, দেখে লম্বা জুব্বাওয়ালা আরেক ব্যক্তি। হযরত জুনাইদ বাগদাদি আশ্চর্য হয়ে গেলেন, কে আপনি? বলে, আমি যে হয়ে পরে বলবো, আমি জানাজা পড়াবো। সুলতান ইবনে আদেলের জানাজার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আমি তার ইমামতি করব। হযরত জুনাইদ বাগদাদি বলে, কোনো সমস্যা না, আপনি ইমামতি করেন। হযরত জুনাইদ বাগদাদি পিছনে দাঁড়াইছেন, 12 জন মুরিদ পিছনে দাঁড়াইছেন। যিনি জানাজার নামাজ পড়াইতেছেন, জানাজার নামাজ পড়াইবেন, তিনি হাতে করে কাফনের কাফন নিয়ে আসছেন। বলে, এই কাফনের কাফন আল্লাহর পক্ষ থেকে সুলতান ইবনে আদেলের জন্য আমি নিয়ে আসছি। আমার ভাইয়েরাম, আল্লাহ পাক বলে, আমি তাদের উত্তম প্রতিদান দিই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুলতান ইবনে আদেল আল্লাহর খাঁটি বান্দা ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, আল্লাহ পাক তার সমস্ত কিছু আঞ্জাম দিবে, ভরসা তার ছিল। ওই ব্যক্তি যে বললে, তোমরা তাড়াতাড়ি কাফন পরাও। যখন কাফন পরানো শেষ, জানাজার জন্য যখন সব বন্দি করে দাঁড়া করাইছে, জানাজা যখন পড়তেছেন, এমন মুহূর্তে ওই লোকটা আওয়াজ দেয়, এত জোরে আওয়াজ দেয় মনে হয় যে কয়েক মাইল দূরে তার আওয়াজ চলে যায়। যখন জানাজা শেষ হলো, হযরত জুনাইদ বাগদাদি বলে, হুজুর আপনি তো জানাজা পড়াইছেন, কিন্তু আমার দুইটা প্রশ্ন আছে। বলে, বলো তোমার কি প্রশ্ন? বলে, এক নম্বর প্রশ্ন হইল আপনি যে জানাজা পড়াইলেন, আপনি কে? আপনার নামটা কি? আপনি যে জানাজা পড়লেন, আপনার নামটা কি? আপনার নামটা বলেন। বলে, আমি হইলাম হযরতে খিজির আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ, তো আসতে কইছেন। আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে, ঠিক আছে, বুঝলাম আপনি খিজির আলাইহিস সালাম। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এত জোরে কেন আওয়াজ দিলেন? আমরা মাত্র 12 জন মুসল্লি আপনার পিছনে জানাজায় দাঁড়াইছি, আপনি কেন এত জোরে আওয়াজ দিলেন? দেখেন তখন কি জবাব দেয় হযরতে খিজির। বলে, ও জুনাইদ, তুমি কি জানো নি কার জানাজায় পড়ছো? যে আল্লাহরে এমন খুশি করছে আর রাজি করছে, যার জানাজায় একজন নয়, 2 জন নয়, 12 লক্ষ ফেরেশতা যার জানাজায় হাজির হয়েছে।
আমার ভাইয়েরা, এজন্য রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, নেক কাম করতে থাক, তোর রবের কাছে তুই প্রতিদান পাবি। ওয়ালা খাউফুন, কোনো ভয় করিস না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুই কোনো টেনশনও করিস না।